1 কেজি মিষ্টি কিংবা যে কোনো কেক কিনলে প্রায় 10 রকমের মিষ্টির বক্স ফ্রি। ওয়েট ওয়েট ওয়েট, শুধু মিষ্টি খেলেই তো হবে না, মিষ্টি নিয়ে জানতেও হবে। এই যে এত এত মিষ্টি সাজানো, এত বাহারি রকমের মিষ্টি, একবারও কি মাথায় এসেছে এরা এখানে কিভাবে এলো, এদের উৎপত্তি বা হয়েছে কিভাবে? চলেন আজকে মিষ্টি খেতে খেতে এটা নিয়ে একটু গল্প করা যাক। আজকে চলে এসেছি একটা মিষ্টির দোকানে, যেখানে বাংলার প্রাচীন মিষ্টি থেকে শুরু করে টার্কিশ ডিলাইট এবং অনেক আধুনিক ডেজার্টও রয়েছে। ফ্রেশ মিষ্টি খেতে খেতে মনে হলো মিষ্টির আদি ইতিহাস নিয়ে একটু নাড়াচাড়া দেই। এই দোকানটিতে আপনার চোখের সামনে বানিয়ে দিবে বেশ কয়েক পদের মিষ্টি। এর মধ্যে কাশ্মীরি গোলাপ জামুন অন্যতম। গোলাপ জামুনের উৎপত্তি ভারতীয় উপমহাদেশে। এটি মূলত মুঘল আমলে তৈরি হয়েছিল, যখন আরব ও পারস্যের মিষ্টি ভারতবর্ষে আসে। রাজকীয় বাবুর্চিরা দুধের মাওয়া ব্যবহার করে ও গোলাপ জল মেশানো চিনির শিরা দিয়ে এই মিষ্টি তৈরি করেন। গোলাপ শব্দটি এসেছে পার্সি ভাষা থেকে, যার মানে গোলাপ জল, আর জামুন হলো এক ধরনের কালচে ফলের নাম, যেটার সঙ্গে মিষ্টির আকার ও রং মিলে যায়। বলা হয় শাহজাহানের রাজদরবারে এক বাবুর্চি ভুল করে বানাতে গিয়েই গোলাপ জামুন আবিষ্কার করে ফেলেন। কাশ্মীরি এই গোলাপ জামুন এটাও বেশ নরম এবং ভিতরে পুরা দেখেন ভাঙার সাথে সাথে একদম লাল একটা টেক্সচার দেখা যাচ্ছে। এটাও নরম এবং মিষ্টি তুলনামূলক বেশি। এরপর বানানো হলো কমলাভোগ। কমলাভোগ হলো রসগোল্লার একটি কমলা ফ্লেভার্ড ভ্যারিয়েশন, যা উৎসব মুখর বা বিশেষ মিষ্টি পট্টিকা হিসেবে পরিচিত। এর উজ্জ্বল রং ও ফল অনুপ্রাণিত স্বাদের জন্য এটি আলাদা একটা স্থান পেয়েছে। একদম নরম এবং মুখে দিতেই কমলার একটা ফ্লেভার ধাক্কা মারতেছে, এবং সবচেয়ে জোস যে ব্যাপার সেটা হচ্ছে যে এখানে কমলার ফ্লেভার না, কমলাটাকেই ওরা হচ্ছে ম্যাশ করে দিচ্ছে, যার জন্য আপনি এখানে রিয়েল ফ্লেভারটা পাবেন। উজ্জ্বল কমলা রং এবং ফলের স্বাদ এইটি চোখে ও মুখে আনন্দ যোগায়। এটি একটি উৎসবমূলক ভ্যারিয়েন্ট, ক্লাসিক রসগোল্লার চেয়েও আরো চমকপ্রদ। এবার আসেন একেবারে আমাদের দেশীয় মিষ্টি রসগোল্লায়। রসগোল্লা হলো বাংলার সবচেয়ে বিখ্যাত মিষ্টি, তবে এর উৎপত্তি নিয়ে ওড়িশা ও বাংলার মধ্যে বিতর্ক রয়েছে। কেটে গেল খুব সহজে, গরম গরম এবং সফট, টু ডেলিশিয়াস। আধুনিক রসগোল্লার প্রচলন 19 শতকে হয়। স্পঞ্জ রসগোল্লা মূলত ছানার বল, যা চিনির হালকা শিরায় সেদ্ধ করে স্পঞ্জের মতো নরম করা হয়। এইটি বাংলা সংস্কৃতির পরিচয়ের অন্যতম মিষ্টি। নানান ভ্যারিয়েশন রয়েছে, যেমন রসমালাই, রাজভোগ ইত্যাদি। এছাড়াও আমরা লাইভ রাবড়ি জালাবি বানাতে দেখলাম। জিলাপির উৎপত্তি মূলত মধ্যপ্রাচ্যে, যেখানে এটি জলাবিয়া নামে পরিচিত ছিল এবং রমজান মাসে বিশেষভাবে খাওয়া হতো। মুসলিম বণিক ও সুফিদের মাধ্যমে এটি মধ্যযুগীয় ভারত উপমহাদেশে আসে। এইখানকার স্বাদ ও রান্নার ধাঁচ অনুযায়ী রূপান্তরিত হয়ে এটি জিলাপি বা জালেবি নামে জনপ্রিয় হয়। এরপর আমরা এইটাকে মডিফাই করে বিভিন্নভাবে খেতে থাকলাম। এই যেমন এখন খাচ্ছি রাবড়ি দিয়ে। রাবড়ি কিন্তু ঘন দুধ চাল করে করা হয়। সো মচমচে জিলাপি এবং রাবড়ি, বিসমিল্লাহ। জিলাপি আমার এমনি পছন্দ, এরপরে যদি এরকম ঘন দুধে জাল করা রাবড়ি পাওয়া যায়, অস্থির। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা তারা সেল করছে গরম গরম। জিলাপিটাও গরম, রাবড়িটাও গরম। আপনারা যারা জিলাপি লাভার আছেন তারা তো অবশ্যই জানেন গরম জিলাপির মজাটাই আলাদা, আর সেটা যদি মচমচে হয় তাহলে তো কথাই নেই। তো এতক্ষণ তো অনেক শুনলেন মিষ্টির আদি কাহিনী ও লাইভ মিষ্টি কিভাবে বানায় সেটাও দেখলেন। চলেন এবার দেখি এখানে আর কি কি মিষ্টান্ন রয়েছে। সো এতক্ষণ যে মিষ্টির দোকানের নামটি বলছিলাম সেটি হচ্ছে ক্ষীরওয়ালা প্রিমিয়াম, এবং এটির অবস্থান হচ্ছে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার যমুনা ফিউচার পার্কের পকেট গেটের ঠিক অপোজিটে। সো লাইভ মিষ্টি তো এতক্ষণ দেখলাম, এছাড়াও তাদের এখানে দেশি, ইন্ডিয়ান, পাকিস্তান অনেক ধরনের মিষ্টি আছে, বাট আমরা এইটা দেখার আগে টার্কিশ এবং অ্যারাবিক, যেটা ভেরি ইউনিক, ভেরি আনকমন, এগুলো দেখবো। সো এইখানে এত রকমের মিষ্টি আছে, এগুলো সম্পর্কে আমার আইডিয়া কম। সো যার আইডিয়া আছে আমরা ক্ষীরওয়ালার ভাইয়ার সাথে আমরা দেখবো। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কি অবস্থা? এই তো ভাইয়া, আপনাদের এখানে যে এত পরিমাণ টার্কিশ এবং অ্যারাবিক ডেজার্ট আছে, আপনি একটু আমাদের অডিয়েন্সের সাথে একটু যদি পরিচয় করা দেন, এবং কোন ডেজার্টে কি দিয়ে মানে কি দিয়ে বানিয়েছেন। আচ্ছা ঠিক আছে, ওকে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি যেটা চলে, এটা হচ্ছে কাদাইফ রোল। কাদাইফ রোলটা তো ক্রিম, আবার চিজ, আপনার সেমাই, ঘি দিয়ে তৈরি করে। তারপর এটা হচ্ছে আপনার চাও বা কুনাফা। এটা হচ্ছে আপনার শেফ স্পেশাল, মানে শেফ আপনার বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে ইউজ করে, প্লাস হচ্ছে আপনার চিজ ইউজ করে। এটা হচ্ছে কোকোনাট, এটা পুরোটাই কোকোনাট দিয়ে করা, কোকোনাট কাদাইফ বলে এটাকে। এটা হচ্ছে কাস্টার্ড, এটা হচ্ছে কাস্টার্ড কুনাফা। এটা হচ্ছে আপনার কাস্টার্ড দিয়ে করে, ঘি দিয়ে করে, আবার পিস্তাচিও ইউজ করা হয়। তারপর আমি আসতেছি বিস্কোফ কাদাইফ, এটা হচ্ছে সবচেয়ে বেশি চলে। বিস্কোফ আপনার বাটারটা ইউজ করে, তারপর ঘি ইউজ করে, সেমাই ইউজ করে, তারপর আরও শেফের কিছু ইনগ্রেডিয়েন্ট আছে।
এটা হচ্ছে অ্যারাবিয়ান তোমর। এটা তোমর মানে হচ্ছে মেইনলি খেজুর, মানে এটা পুরোটাই হচ্ছে একটা প্রিমিয়াম খেজুর দিয়ে করা হয় আর কি। খেজুর আর ঘিয়ের একটা শ্যামের একটা গ্রেট কম্বিনেশন এটা, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার কাসরাত, এটা হচ্ছে আপনার নাট দিয়ে করে, বিভিন্ন ধরনের নাট, কাজু বাদাম, পেস্তা বাদাম দিয়ে এটা করে। তারপর এটা হচ্ছে অ্যালমন্ড কাদাইফ। অ্যালমন্ড কাদাইফটা পুরোটাই অ্যালমন্ড দিয়ে করা হয়, ঠিক আছে। বুলবুল আশার, বুলবুল আশার হচ্ছে খেজুর, ক্রিম, শ্যামাই দিয়ে করে। অ্যারাবিয়ান ফাওয়াকি, ফাওয়াকি মানে হচ্ছে এটা ফ্রুটস, ওখানে বিভিন্ন ধরনের ফ্রুটস দিয়ে মানে আপনার অ্যারাবিয়ান ফাওয়াকিটা করা হয় আর কি। আরও অনেক ধরনের আইটেম আছে, মিল্ক কাদাইফ আছে, যেটা আপনার একটু আপনার রেগুলার কুনাফা টাইপের, বাট এটা খুবই মজার এই আর কি। তারপরে অ্যারাবিয়ান আফলাতুনটা আছে, আফলাতুন আছে, আরো অনেক ধরনের আইটেম ও করে। যত অ্যারাবিয়ান ডেজার্ট দেখতেছি বেশিরভাগই হচ্ছে সেমাই দিয়ে করা। সেমাই দিয়ে করা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনাদের এখানে আর ইউনিক কি কি ডেজার্ট আছে যদি আমাদের? ইউনিক আমাদের একটা মানে বেস্ট আইটেম আছে যেটা সবচেয়ে বেশি চলে, যেটা হচ্ছে আপনার নাম হচ্ছে মিমিয়া লুবনান। এটা লেবানিজ আইটেম। ওইটা হচ্ছে একটা টেস্টার আছে কাস্টমারের জন্য, হাফ কেজি আছে, 1 কেজি আছে। ওইটা আমি আপনাকে দেখাইতে পারি। একটা লুবনান নিয়ে আসো তো, এটা আপনি দেখতে পারেন। এটা হচ্ছে আমাদের সবচেয়ে মোস্ট সেলিং আইটেম। আচ্ছা আচ্ছা। এটা পার পিস কত প্রাইস? এটা পার পিস 100 টাকা, হাফ কেজি আছে, 1 কেজি আছে। হাফ কেজি 350 টাকা, 1 কেজি 700 টাকা। আচ্ছা। এটা তো অফার আছে, এটা যদি 1 কেজি নেয় তাহলে আপনার 10 রকমের মিষ্টি ফ্রি আছে। ও নাইস নাইস। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এখানে কিন্তু টার্কিশ ডেজার্টসের পাশাপাশি আপনার দেশি, ইন্ডিয়ান, পাকিস্তান অনেক ধরনের ভ্যারিয়েশনস আছে। সো সাধারণত কিন্তু একটা মিষ্টির দোকানে আমরা সচরাচর এত ভ্যারিয়েশনস দেখি না। সো এখানে দেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি মিষ্টির মধ্যে কি কি আছে আপনাদেরকে একটু দেখাই। যেমন এই যে পিস্তাশিও বরফি, এটা হচ্ছে আপনার 250 গ্রাম, তারা 600 টাকা করে সেল করছে। তারপর কাজু কাটলি, এটাও আপনার 250 গ্রাম হচ্ছে 500 টাকা করে তারা সেল করছে। আর এদিকে যে জিনিসটা দেখতে পাচ্ছেন শেষ হয়ে গেছে, এটা হচ্ছে টার্কিশ লোকুম। এটা কিন্তু ওয়ান অফ দ্য ওদের হট কেক একটা আইটেম, যেটা নাকি একজন এসে 4-5 কেজি নিয়ে গেছে। সো আমাদের ভাগ্য খারাপ, এটা আসলে আপনাদেরকে দেখাতে পারছি না। তারপর আমি দেখাচ্ছি হচ্ছে আপনাদেরকে ক্রিম জাম। সো এটা হচ্ছে আপনার কেজি 580 টাকা করে তারা সেল করছে। তারপর হচ্ছে আপনার ল্যাংচা, ক্ষীর ল্যাংচা, কেজি 580 টাকা করে এটাও। সো এরপর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে মায়াবতী কালব জামুন, এটা হচ্ছে আপনার কেজি 480 টাকা করে তারা সেল করছে। দেন বিশাল সাইজের বড় বড় রসগোল্লা আমরা দেখতে পাচ্ছি, 480 টাকা করে তারা কেজি এটা সেল করে। তারপর এটা একটু ইন্টারেস্টিং, চকলেট লাড্ডু, মানে লুকটাও কিন্তু একটু অন্যরকম। এটা আপনার কেজি 580 টাকা করে তারা সেল করছে। এর পাশাপাশি আমি যদি একটু দেখাই, আরও অনেক ধরনের মিষ্টি আছে। যেমন এই যে রাজমোহন, এটা আপনি যদি 1 পিস খেতে চান তাহলে আপনাকে 50 টাকা পে করতে হবে। আবার যদি আপনি কেজি নেন তাহলে হচ্ছে আপনার 850 টাকা করে। তারপর পাশে এটা একটু আমার কাছে আবার একটু ইন্টারেস্টিং একটা আইটেম লাগলো, এটা তারা নাম দিয়েছে হচ্ছে ছানার পোলাও। একটু মানে লুকটাও আসলে যে পোলাওয়ের উপর আপনার মিষ্টি ওই টাইপের একটা জর্দা টাইপের লুক, ছানার পোলাও, কেজি 580 টাকা করে। তারপর হচ্ছে দধিয়াস সন্দেশ, এটা তারা বিক্রি করছে হচ্ছে 980 টাকা করে। এটা কিন্তু দেখতে মোটামুটি ভালোই লাগছে, উপরে টপিংসের মধ্যে আমি কিছু হালকা বাদামও দেখতে পাচ্ছি। সো আশা করি খেতে ভালো হবে। তারপর আমরা টোটাল তাদের কাছে এখানে 3 ধরনের চমচম দেখতে পাচ্ছি। যেমন এটা হচ্ছে একটা পোড়াবাড়ি চমচম, তারপর পাশে দিল্লি চমচম আছে, পাশে আরও এক ধরনের চমচম আছে। সো এরপর আমি যদি লাড্ডুগুলা দেখাই, এখানেও তারা 3 ধরনের লাড্ডু সেল করছে। একটা হচ্ছে মিহিদানা লাড্ডু, মতিনাট লাড্ডু, তারপর হচ্ছে আপনার মতিচুরের লাড্ডু। সেগুলো হচ্ছে আপনার কেজি 450 থেকে 580 টাকা করে তারা সেল করছে। এবং মিষ্টির পাশাপাশি আমি যদি আপনাদেরকে কিছু আইটেমস দেখাই, লাইক এখানে তারা কিছু কুকিজও সেল করছে দেখতে পাচ্ছি, যেমন সল্টেড কুকিজ, বাটার কুকিজ, সেসামি কুকিজ। 150 থেকে 250 টাকা রেঞ্জের মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের কুকিজ তারা সেল করছে। সো দেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি ভেরিয়েশনগুলো তো আপনারা দেখলেন। এর আগে রাব্বির আপনাদেরকে টার্কিশ ভেরিয়েশন দেখিয়েছে। এগুলার বাইরেও কিছু স্পেশাল আইটেম আছে, চলুন সেগুলো দেখা যাক। সো প্রথমেই দেখতে পাচ্ছি একটা মুস কেক, যেটা তারা দিয়েছে নাম কফি ক্রিম মুস কেক। সো এখানে আই গেস কফির একটা ফ্লেভার পাবেন উপরে, যেহেতু একটু কফির টপিংস টাইপের দেখতে পাচ্ছি। সো একটু তিরামিসু টাইপের হয়তো ফ্লেভার পাওয়া যাবে। এটা হচ্ছে 200 টাকা করে তারা পিস সেল করছে। তারপর এখানে আছে ফাজ ব্রাউনি, এটা রেগুলার ব্রাউনি টাইপেরই, 150 টাকা করে। তারপর এখানে আবার মোহনভোগ দেখতে পাচ্ছি, কেজি 850 টাকা করে। দেখতেই কিন্তু আসলে ভালোই লোভনীয় লাগছে। আর এর পাশে যেটা আমি দেখতে পাচ্ছি ক্ষীর মোহন, এটা হচ্ছে 850 টাকা করে কেজি। এটাও কিন্তু একটু মোটামুটি এক্সক্লুসিভ লাগছে বলা যায়। তারপরে যে ভোগ সাগর, এটা 850 টাকা করে কেজি দেখা যাচ্ছে। তারপর আমি যদি একটু এই সাইডে আসি, এখানে তারা পুডিংও দেখি সেল করছে, যদিও এখানে আমি প্রাইস ট্যাগটা আপাতত দেখতে পাচ্ছি না। পুডিংটাও লুকও ভালো, মোটামুটি হোমমেড টাইপের একটা ফ্লেভার, হোমমেড টাইপের একটা লুক দেখা যাচ্ছে। তারপর এখানে তারা একটা নাম দিয়েছে সুইট কেক, যেটা হচ্ছে কেজি 700 টাকা করে। এটার লুকও কিন্তু মোটামুটি ভালো। তারপর এই সাইডেও চমচম, ওখানেও মনে হয় সেম চমচমটাই, এখানে ক্ষীর চমচম মনে হচ্ছে। তারপর হচ্ছে সর রোল,
এটা 850 টাকা করে। সো স্পেশাল আইটেমগুলোর পাশাপাশি এই যে এখানে তাদের কিছু কেক সেকশন আছে, তারপর একটু অন্য ধরনের কিছু আইটেমও দেখতে পাচ্ছি, স্মুদি। তারা হচ্ছে যে ক্যানে, সিল্ড ক্যানে হচ্ছে আবার স্মুদি সেল করে। তারপর এখানে একটা ইন্টারেস্টিং আইটেম দেখতে পাচ্ছি নিচে, আপনারা তো পপসিকলের নাম অনেকে শুনেছেন, এখানে তারা সেল করছে কেকসিকল। সো এটা একটু ট্রাই করতে হবে জিনিসটা কেমন। তারপরে যেখানে চকলেট কেক দেখা যাচ্ছে, এটার সাথে কিন্তু আবার তাদের একটা ইন্টারেস্টিং অফারও আছে। লাইক আপনি যদি এই কেকটা কিনেন, এটার সাথে আবার তারা 10টা মিষ্টি দিচ্ছে, এবং 10টা মিষ্টি হচ্ছে 10 ধরনের মিষ্টি দিচ্ছে। এরকম টাইপের ইন্টারেস্টিং অফার কিন্তু আমি কোথাও দেখি নাই। জিনিসটা আমার কাছে একটু ইউনিক মনে হলো, কারণ ধরেন আপনি এগুলো কিছু কেনার সাথে যদি এরকম একটা গিফট বক্সে 10 ধরনের মিষ্টি পেয়ে যান, তাহলে কিন্তু আপনি 10টা স্বাদের আলাদা টেস্ট নিতে পারছেন। সো অনেকটা হেল্পফুল হবে যদি আপনি নেক্সট টাইম কখনো এখানে আসেন, তাহলে আপনার মাথায় কাজ করবে যে এই মিষ্টিটা ভালো লেগেছিল বা এটা একটু ট্রাই করা যায়। সো এই অফারটা কিন্তু আমার কাছে ভালোই লেগেছে। সো আপনারা আসলে অবশ্যই এরকম কেক আইটেম বা এখানে অনেক ধরনের মিষ্টি আছে, টার্কিশ, অ্যারাবিক, ইন্ডিয়ান, দেশি, পাকিস্তানি, মানে ইউ নেম ইট, ভ্যারিয়েশনসের কোনো অভাব নেই। সো তাদের এই ফ্রিজে অনেকগুলো স্পেশাল মিষ্টান্ন আইটেম আছে। যেমন আমি যদি আপনাদেরকে প্রথমে বলি, এখানে হচ্ছে কেক স্মুদিজ আছে। তো এখানে বিভিন্ন ধরনের কেক স্মুদি আছে, 4 ধরনের, 1টা 2টা 3টা 4টা 4 ধরনের কেক স্মুদি। এটা নাকি অনেক জনপ্রিয়, সো এটা আমরা ট্রাই করবো একটু পরে। এইগুলা ছাড়াও আরও আছে হচ্ছে মিমিয়া লুবনান কাপ, তারপরে হচ্ছে একটু আগে আপনাদেরকে দেখানো হলো 1/2 কেজি 1 কেজি এরকম আছে। এই পাশে আছে হচ্ছে আপনার ক্ষীরসা, তারপর তার নিচে আমরা দেখতে পাচ্ছি রসমালাই আছে, তারও নিচে আছে হচ্ছে কাপ দই, সরের দই এবং ক্ষীরমালাই আছে। আর এই পাশে তাদের আরও একটা স্পেশাল আইটেম, সেটা হচ্ছে ট্রেস লিচেস। এখানে হচ্ছে 4 ধরনের ফ্লেভার পাবেন। তো এইগুলা আমরা এখন ট্রাই করে দেখব কোনটার টেস্ট কেমন। স্পেশাল আইটেমের ভিতরে আরও একটা আমরা পেয়েছি, সেটা হচ্ছে রাবড়ি গোলাপ জামুন, অর্থাৎ আপনার রাবড়ির ভিতরে এই গোলাপ জামুনটা ডোবানো। রাবড়ি দিয়ে খাওয়া লাগবে। এই দেখেন গোলাপ জামুনটা একদম ভিতরে লাল, আর উপরে হচ্ছে সাদা রাবড়ি। এটা দিয়ে এখন আমরা মুখে পুরে দিই। গোলাপ জামুনটা অস্থির, এবং সাথে রাবড়ি দিয়ে জিলাপি যেটা খেলাম, ওই রাবড়ি হবে খুব সম্ভবত। খুবই মজা এই জিনিসটা, আপনারা তো দেখলেই বুঝতে পারতেছেন, এটা দেখতেই সেই, খেতেও অস্থির। মিষ্টি খেলে যদি মানুষ মোটা না হইতো, এরকম প্রতিদিন 10টা করে খাওয়া যেত। সো আমার সামনে একটু ডিফারেন্ট টাইপের কিছু কেক আছে, যেটার নাম হচ্ছে ট্রেস লিচেস। সো ট্রেস লিচেস মানে হচ্ছে, এটা 2টা স্প্যানিশ শব্দ দিয়ে করা। ট্রেস মানে হচ্ছে 3, আর লেচেস মানে হচ্ছে মিল্ক। সো এখানে হচ্ছে আপনার মিল্ক বা ডেইরি প্রোডাক্ট, টোটাল 3 ধরনের ডেইরি বা মিল্ক প্রোডাক্টের সমন্বয়ে হচ্ছে এই কেকটা বানানো হয়, দেখে এর নাম ট্রেস লেচেস। সো ক্ষীরওয়ালাতে এখানে 4 ধরনের তারা ট্রেস লেচেসের ভ্যারিয়েশনস রেখেছে। লাইক এটা হচ্ছে তারা ম্যাঙ্গো দিয়ে করেছে, ম্যাঙ্গো। তারপর এটা হচ্ছে আপনার বিস্কচ, তারপর এটা করা হয়েছে আপনার স্যাফরন দিয়ে, আর এটা করা হয়েছে হচ্ছে পিস্তাশিও দিয়ে। সো আমি একটু ম্যাঙ্গোটা ট্রাই করব। অ্যান্ড এটা কিন্তু একটা স্পঞ্জ কেক টাইপের অনেকটা হওয়ার কথা আর কি, মোজ স্পঞ্জ কেক একটু টাইপের। সো এই যে উপরে সুন্দর করে একটু ম্যাঙ্গোর টপিংস দেখতে পাচ্ছি, আর উপরে ক্রিম। ওহ, এই যে দেখেন, জাস্ট নিচে দেখেন ম্যাঙ্গোর মেইন যে ফ্লেভারটার কালার, সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। সো এবার একটু ট্রাই করা যাক। বিসমিল্লাহ। ফুল ম্যাঙ্গো ফ্লেভারটা একেবারে মুখে লাগতেছে, মানে এখানে আপনি বলতে পারবো যে একটা কেক ফিল, আবার একটু আইসক্রিম ম্যাঙ্গো ফ্লেভার টাইপের ফিল, মানে আমি যদি একটু বাংলাভাবে জিনিসটাকে ডিসক্রাইব করি আর কি। বাট এটা সামথিং ডিফারেন্ট, এবং কেকের এই জিনিসটা, এই স্পঞ্জ কেকটা কিন্তু আমার কাছে আসলেই অনেক ভালো লাগছে। জোস। আমি যদি আরেকটা একটু ট্রাই করি, যেমন আমি একটু স্যাফরনটা ট্রাই করি। স্যাফরনের কারণে কিন্তু কালারটা এরকম হয়ে গেছে। উপরে কিন্তু আমরা কিছু স্যাফরনের পাপড়ি দেখতে পাচ্ছি, অ্যান্ড এখানেও আমি যদি এটাকে একটু ভাঙি, এই যে নিচে আপনি টোটাল লেয়ারটা যদি একটু দেখেন, ফুল মেইন কেক লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি। এটাও একটু ট্রাই করা যাক। বিসমিল্লাহ। জাফরানের একটা ভালো ফ্লেভার আমরা এখানে পাচ্ছি। এটাও একটু স্মুথ, ময়েস্ট, মানে 2টা ভ্যারিয়েশনই আমার কাছে ভালো লাগছে। আমি মোটামুটি কনফার্ম বাকি 2টাও আমার কাছে ভালো লাগবে। সো আপনারা যদি একটু ব্যতিক্রম ধর্মী একটা সুইট টাইপের কোনো একটা আইটেম নিতে চান, লাইক এই স্পঞ্জ কেকটা ট্রেস লিচেস, সো এটা আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। সো আরেকটা ইউনিক তাদের প্রোডাক্ট দেখতে পাচ্ছি, এই যে এরকম সুন্দর হচ্ছে ক্যানে করে তারা কেক স্মুদি সেল করছে। এটা হচ্ছে বিস্কচ ফ্লেভারের। এই যে যেমন আমি উপর থেকে ক্যানটা ছিঁড়ে আপনাদেরকে একটু দেখাই, এই যে মোটামুটি একটা সুন্দর একটা লেয়ার আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড আমার কাছে কিন্তু প্রেজেন্টেশনটা অনেক ভালো লাগছে, একটু কিউট টাইপের একটা ফিল আছে এখানে। সো একটু বিস্কচ ফ্লেভারের এই কেক স্মুদিটা ট্রাই করা যাক।
নাইস নাইস, সেই একটা ফ্লেভার। ঠান্ডা হওয়ার কারণে আর বিস্কচ ফ্লেভারের কারণে কিন্তু এখানে একটা আলাদা আমি টেস্ট পাচ্ছি। এবং আরেকটা কথা যদি একটু বলি, আপনার এখানে কিন্তু সুইটের পরিমাণটা যে খুব বেশি এমন না। সো অনেকেই চিন্তায় থাকেন যে মানে একটু বেশি মিষ্টি হলে কেমনে কী খাবো। সো তাদের জন্য ডিসক্লেমার হচ্ছে এটা আপনারা ইজিলি খেতে পারবেন, খুব বেশি মিষ্টি নয়, কিন্তু টেস্ট কিন্তু অসাধারণ। তো এই ক্যানের ভিতরে মেনলি হচ্ছে কেকটাকে যে ব্লেন্ড করে দেওয়া, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন, ব্লেন্ড করে একটা ময়েস্ট একটা ভাব এখানে চলে এসেছে। পরিমাণ কিন্তু কম না। সো আমার সামনে তাদের কেক স্মুদির আরও 3টা ফ্লেভার আছে, যেমন এটা হচ্ছে স্ট্রবেরি, মিডলটা হচ্ছে ব্লুবেরি অ্যান্ড এটা হচ্ছে পিস্তাশিও। সো 3 ধরনের ফ্লেভার আছে, আপনারা চাইলে এগুলোও ট্রাই করতে পারেন। তাদের এখানে আবার বিভিন্ন ধরনের ড্রিঙ্কসও আছে, একটু ডিফারেন্ট টাইপের, লাইক রেগুলার সফট ড্রিঙ্কস বা ওরকম কিছু না। যেমন এটা হচ্ছে তারা নাম দিয়েছে ফ্রুট বিয়ার, আর এটা হচ্ছে একটা লিচি ড্রিঙ্কস। তো আমি একটু ফ্রুট বিয়ারটা ট্রাই করব। এই যে হচ্ছে আপনার সুন্দরভাবে এই রকম ধরনের বোতল হচ্ছে তারা পরিবেশন করে থাকে। সো এবার একটু ট্রাই করা যাক, দেখি টেস্ট কেমন। খারাপ না, ভালো একটা ফ্লেভার আমি বলবো। একটু যদি আপনারা একটু ডিফারেন্ট টাইপের, একটু মকটেল টাইপের একটা ফিল নিতে চান, তাহলে এই ধরনের ড্রিঙ্কস আপনারা ট্রাই করতে পারেন। নাম যদিও হচ্ছে ফ্রুট বিয়ার, বাট এটা অ্যাকচুয়ালি বিয়ার টাইপ ওরকম কিছু না, জাস্ট নাম দেওয়া, এখানে কোনো অ্যালকোহল টাইপ কিছু নেই। অনেকে তো মনে করেন যে টার্কিশ বা অ্যারাবিয়ান ডেজার্টগুলো অনেক প্রাইসি হয়, অনেক এক্সপেন্সিভ হয়, বাট দেখেন এই যে এরকম একটা বাইট সাইজ ডেজার্ট যেটার নাম হচ্ছে বুলবুল আলবাসার, এটার প্রাইস হচ্ছে 30 টাকা অনলি। ড্রাই সেমাই এবং উপরে হচ্ছে এক ধরনের ক্রিম দেওয়া মোটামুটি। আচ্ছা, আরেকটা খাই আমি, এটা হচ্ছে চৌ বা কুনাফা। এটাও আপনার ড্রাই সেমাই দিয়ে প্রলেপ দেওয়া এবং ভিতরে কিছু নাটস দেখতে পাচ্ছি এবং উপরে হচ্ছে ক্রিম দেখতে পাচ্ছি। এটাও বেশ মিষ্টি, নাটসের ফ্লেভার ভেরি প্রমিনেন্ট অ্যান্ড গুড এনাফ, এবং এটা প্রাইস পার পিস পড়বে 80 টাকা। সো টার্কিশ অ্যান্ড অ্যারাবিক ডেজার্টস দিয়ে আমার এই বক্সটা এখন আমরা সাজালাম আর কি। সো এখানে অনেক ধরনের ডেজার্টস আছে, তার মধ্যে এটা একটু ট্রাই করব। এটা হচ্ছে কাতায়েফ রোল। সো ড্রাই শ্যামাইয়ের একটা প্রলেপ থাকবে আপনার এখানে, অ্যান্ড ভিতরে একটু ক্রিমি টাইপের একটা ভাব থাকবে, একটু অন্যরকম টাইপের বলবো, সুইট ফ্লেভারটা একটু কম। আর এই যে দেখুন ভিতরে হচ্ছে চিজ দিয়ে পুরো হচ্ছে ফিলিংটা করা। আর এই যে আরেকটা আইটেম, এটা হচ্ছে কাস্টার্ড কুনাফা। ভিতরে দেখেন এই যে ভিতরেও ফিলিংস দেখা যাচ্ছে কাস্টার্ডস, অ্যান্ড উপরে হচ্ছে আপনার শ্যামাইয়ের হচ্ছে প্রলেপ টপিংস। বিসমিল্লাহ। ভিতরে হচ্ছে আপনার ড্রাই টাইপের কাস্টার্ড, খুব যে বেশি লিকুইফাই করা এমন না, অ্যান্ড এখানে হচ্ছে সুইটের ফ্লেভারটা একটু কম, বাট খেতে কিন্তু আমার কাছে ভালোই লাগতেছে। একটা ময়েস্ট ফ্লেভার পাবেন, আবার একটু আপনার ক্রাঞ্চি একটা ফ্লেভার পাবেন, সব কিছু মিলে একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। আপনাদেরকে একটা সুখবর দিই, সেটা হচ্ছে এই যে টোটাল বক্সটা, এইটার প্রাইস আসে হচ্ছে 1800 টাকা, কিন্তু এই মুহূর্তে এটাতে 50% ডিসকাউন্ট চলছে, যার জন্য মাত্র 900 টাকায় আপনি এইরকম পুরো অ্যারাবিয়ান ডেজার্টের একটা বক্স পেয়ে যাচ্ছেন। মোটামুটি তো বেশ কয়েক ধরনের মিষ্টি এখানে ট্রাই করলাম, অনেক ধরনের মিষ্টি আপনাদেরকে দেখিয়েছি, এত মিষ্টি এবং এত লোভনীয় মিষ্টি যে আমার সবগুলাই খেতে ইচ্ছা করতেছিল। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে মিষ্টি জাতীয় আইটেম আসলে খুব বেশি খাওয়া যায় না, সো আমি খুব বেশি খেতে পারি নাই। তো নেক্সট টাইম আরও খাবো, এবং আপনারা যদি এখানে এসে খান তাহলে আপনারা অবশ্যই জানাবেন যে কোনটার টেস্ট কেমন। সো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।